পক্ষের না, সব পক্ষেরও না, এই পক্ষেরও না। আমি আসলে আমি চিন্তা করে দেখতেছি যে প্রত্যেকটা মসজিদে মসজিদে এই ফাদ সাহেবের যে জামাতরা, এদেরকে বাধা দেওয়া হয়, এদেরকে আক্রমণ করা হয়, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, আর ওনাদেরকে আইলে মানে ওনাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়। এটা কি আসলে জুলুম মনে হয় না? সাদ সাহেবের বয়ানের ব্যাপারে যে ভুলের প্রসঙ্গগুলো আসছে, এইটার সাথে তো ইমারত শুরার কোনো সম্পর্ক নাই। আলমী শুরা বা আলেম ওলামারা কখনোই তাবলিগ জামাতের বিপক্ষে একটা শব্দও করে নাই, বরং তাবলিগ জামাতকে এস্টাবলিশ করেছেই কওমি আলেম ওলামারা। সাদ সাহেব কোনো ভুলই করেন নাই। ওলামায়ে কেরাম সবাই ইচ্ছা করে অথবা শত্রুতাবশত অথবা ওনাকে পছন্দ করেন না অথবা মতের মিল নাই, এই জন্য ভুল ধরতেছেন। তাইলে আপনি ভুল করবেন। আপনি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ। আমরা যদি দিনের সাথে এতটুকু উদ্যোগী হইতে পারি, তাহলে সাদ সাহেব তো আমাদের চাইতে হাজার গুণ কোটি কোটি গুণে উনি সম্মানী বা ওনার দায় বর্তায়। ওনার তো উচিত আরো আগে এই সমাধানগুলো করা, তাই না? কে বলছেন? নরসিংদী থেকে বলছি। নরসিংদী থেকে, জি। কি নাম? আবিদ ভাই। আবিদ ভাই, নরসিংদী থেকে, জি। তো তাবলিগ পারপাস কথা বললে আখলা টিভি কথা রেকর্ড করে এবং কথা প্রকাশ করে, অর্থাৎ নেটে দিতেও পারে, আখলা টিভিতে রেকর্ড করতে পারেন, সমস্যা নেই। আপনার মানে প্রত্যেকটা লাইভ আমি খুব সুন্দর করে দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে কবুল করুন। জি বলেন। আমি অনেক দেখি, আমার খুব ভালো লাগে, কিন্তু আপনার কথা আমার কাছে খুব ভালো লাগে, এই কারণে আপনার কাছে ফোন দিচ্ছি। ঠিক আছে, ইনশাআল্লাহ। জি হযরত, আমি মানে আপনি তো অনেক বহুত বড় জ্ঞানী মানুষ। আমি বলতে চাই, আল্লাহ তাআলা বলেন ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। নিশ্চয়ই যারা মানুষের উপর জুলুম করে, আল্লাহ তাআলা নিজে অভিযোগ দায়ের করবেন তার বিরুদ্ধে। জি আসলে জি আশা করি দুনিয়াতে আপনি এই যে সত্যি সত্যি কথা বলেন, প্রতিদিন কথা বলেন, অনেক মানুষ এক একজন এক এক ভাবে নেয়। আল্লাহ যেন সবারই মাফ করে, আমারও মাফ করে, সারা দুনিয়ার মানুষকে, সারা দুনিয়ার মুমিনকেও মাফ করে। আমিন আমিন। আমি এই দোয়াই করি। আর এই যে বিভিন্ন পার্টের যে সাতপন্থী বা জুবাইরপন্থী, এই যে বিভিন্ন দলাদলি চলছে, এই দলাদলিটা আসলে আপনি প্রথমে যে শুরু করছিলেন, এই শুরুটা তো অনেক বড় মহৎ কাজ ছিল, অনেক বড় মহৎ কাজ ছিল, জি জি, অনেক উচ্চ পর্যায়ের কাজ ছিল। কিন্তু এটা হঠাৎ করে কিভাবে আস্তে 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 আবার ডিভাইডেড হয়ে গেছে, আবার এই আমাদের উপরেও কিছু জুলুম করা হয়েছে, এই কারণে এখন তো আরো বেশি আলাদা হয়ে গেল। এখন আপনি তো খুব কষ্ট হইতেছে। আসলে আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করছেন, আলহামদুলিল্লাহ। আমি হয়তো কিছু কথা এই মুহূর্তে ব্যস্ততা চলতেছে, কথা বলার এনার্জিও নাই, সময়ও নেই, তারপরও আমি আপনাকে আর একটু ক্লিয়ার করতে পারি। আমি আসলে কোন দলাদলির মানুষ না, আমি এমনি লেখাপড়া ছোটখাটো অল্প সময় লেখাপড়া করছি। জি জি জি, কামিল পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এখন আপনি যেটা বললেন যে শুরুতে আমি উদ্যোগ নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ উদ্যোগ নিয়েছি, এটা সারা দুনিয়ার মানুষ মানে যারা আমাদেরকে চেনে জানে তারা দেখছে, সারা দুনিয়া বলতে যারা আমাদেরকে চেনে জানে। এখন আমরা তো চেষ্টা করছিলাম যে মানে ঐক্যবদ্ধ যদি নাও হয়, মানে একসাথে মিল্লা যদি নাও যায়, অন্তত সবাই যে যার মতো কাজ করুক, কেউ কাউকে বাধা দিবে না বা কেউ কোনো সমস্যা সৃষ্টি করবে না, এরকম একটা ইত্তেফাকের ভিত্তিতে যেভাবে করে কাকরাইল এবং টঙ্গীতে একটা শিডিউল করা হয়েছিল এবং ওই শিডিউল মোতাবেক কাজ চলছিল, আমি ওইভাবে মানে ওইটা দিলে আমি খুব লালন করতাম। তো এরপরে তো আপনি যেটা জানেন না, হয়তো বা জানলেও খেয়াল করেন নাই, যে মূলত এটা আমাদের যে প্ল্যান প্রোগ্রামটা এটা নষ্ট হইলো কিভাবে। এটা 17ই ডিসেম্বর দিবাগত রাতে ওনারা যে মানে সাহাদপন্থী ভাইয়েরা যে টঙ্গী মাঠে অনাকাঙ্ক্ষিতভাবে গেলেন, এরপরে রাতে যে ঘটনা ঘটলো, যাওয়া এইটাই অন্যায়। কেন অন্যায়? আপনাদেরকে তো বলছে যে সমন্বয়ক যারা ছিলেন সার্জিস আমি ওইটাই বলতেছি ভাই, আমি ওইটাই বলতেছি, ওনারা যখন গেলেন, যাওয়ার পরে যদি ওই ভোর রাতে ওই ঘটনাটা না ঘটতো তাইলেও কিন্তু তেমন সমস্যা হয় না। কিন্তু যেহেতু ঘটনা ঘটে গেছে, আমরা কিন্তু ঘটনার ব্যাপারে খুব একটা মন্তব্য করি না, কারা করছে না করছে ওইটা তো আইনে ফয়সালা হবে, বিচার যখন শেষ হবে তখন আমরা ক্লিয়ার জানতে পারবো। যেহেতু ওটা বিচারাধীন আছে, ওই ব্যাপারে মন্তব্য করতে চাই না। তো আপনি যে কথাটা বললেন যে আমরা উদ্যোগ নিছিলাম, এরপরে কেন এটা হয়ে গেল, এটা তো আপনারা জানছেন বিষয়টা। এখনও আমরা ঐক্য চাই, কিন্তু আগে যেটা চাইছি আমাদের মতো করে, আর এখন চাই আমরা আলেমদের মাথা হাতে, অর্থাৎ ওলামায়ে কেরাম যেভাবে বলবেন সেভাবেই আখলাক টিভি চলবে, আমাদের সকলের সেভাবে চলা উচিত। তবে একটা কথা বলে নেই, আমি যে উদ্যোগটা নিয়েছিলাম তখন যে আমি কাজগুলো করতাম, তখনও কিন্তু আমি এটা বলি নাই যে আমি সাদপন্থী হয়ে গেছি অথবা আমি নিজামুদ্দিন অনুসারী। আমি তখনও আমার পরিচয় দিয়েছি যে আমি আলেমপন্থী, সুরাপন্থী, অর্থাৎ আলেম ওলামাদের সাথে থেকে চলি,
আমি নিজেও একজন ছোটখাটো আলেম, ক্ষুদ্র মানুষ, বাদবাকি আমি আলেমদের সাথে মিলেই কাজ করি। এটা আমি আগেও বলছি, আমি কোনো কিছু কিন্তু লুকাইয়া রাখি নাই, এবং সেটা বারবার কথা হয়েছে, আর মিডিয়াতে তো কথা হয়েছেই। তো আপনি যে আপনার যে কনফিউশনটা ছিল সেটা আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারছি, যে 17 ডিসেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে রাষ্ট্রের যে পরিস্থিতি হয়ে গেছে, বিশেষ করে তাবলিগের 2 ভাগ নিয়ে, এরপরে আর আমাদের পক্ষে আর নিরপেক্ষভাবে বলতে ওই 2 পক্ষকে নিয়েই কাজ করার সিচুয়েশন আর ছিল না। জি এখন আমি কি বলতে পারি, আমি আপনাকে উপদেশ দিই না, আল্লাহ যেন আমার মাফ করে, আপনি অনেক জ্ঞানী মানুষ, অনেক বুঝদার মানুষ। তবে লাইফ করতে করতে অথবা জীবন চলতে চলতে যেন এমন না হয় যে আমি আমার কথায়, আমি আমার হাত দিয়া মুখ দিয়া কোনোভাবে কোনো কাউকে কষ্ট দিচ্ছি। এরকম যদি হয়ে যায়, এটা হয়তো বা আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করা রাখতে পারে। আপনি কি লাইভ অনুষ্ঠান করেন? জি না লাইভ অনুষ্ঠান করি না। তাইলে মানে লাইভ করতে করতে কথায় এটা কি আমাকে মেন করলেন কিনা? না, আপনার জন্য বলি নাই, এটা তো সারা দুনিয়ার মানুষের জন্য। তাহলে লাইভ কারা করে? লাইভ যারা জিনের বসে নিজেদের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি করছে, তাদের তর্ক বিতর্ক তাদের রবের কাছে বাতিল, তাদের জন্য রয়েছে আল্লাহর লানত, তাদের জন্য রয়েছে জাহান্নাম। সবই তো ঠিক আছে, কিন্তু লাইভ প্রসঙ্গটা আনার মানে কি? ঠিক আমাকে খোঁচা দিলেন নাকি আমাকে কৌশলে সতর্ক করলেন? না, আমি আপনার কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই, আমি আপনাকে কোথাও দিই নাই, কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আমি এই কথাটা আসলে বলতেছি যে মানে আপনি কিন্তু এক পেশে হয়ে গেছেন। প্রথমে কিন্তু মানে একবারে মধ্যম পন্থায় ছিলেন, কিন্তু এখন মানে কথা বললেই মানে পন্থীদের বিপক্ষে বলেন। ভাই আমি কথাটাই বলছি, গতকালকে না পরশুদিন আপনাদের একজন আমারে খুব হাসাইছেন, আর আজকেও আপনার লোক একটু হাসলাম। শোনেন, আমাকে এই যে আপনি বললেন না যে আপনাকে কষ্ট দেওয়ার জন্য ফোন দেই নাই, এটা আপনার ভদ্রতা, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আপনারা কষ্ট দেবার জন্য না, যদি কষ্ট দেনও তাতেও আমার আপত্তি নেই। কেন জানেন? আমরা তো আসলে সবাই ভাই ভাই। আপনি বিশ্বাস করবেন কিনা, এটা আমার দিলের কথা, এবং আমি দিল থেকে বলি বা না বলি, আসলে তো শরীয়তের বিধান তো এটাই যে আমরা সবাই মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ কালিমায়ে তাইয়্যিবার অনুসারী যারা, তারা সবাই তো ভাই ভাই, তাই না? আমরা সবাই তো ভাই ভাই। এখন মতের বিপরীত হইতেই পারে, এক ঘরের 5 পোলা থাকলে সেই 5 ভাই মিলেও তো চলতে পারে না, ক্ষেত্র বিশেষ হয়ে যায়। কিন্তু যাই হোক, আপনি যেটা আমাকে বলছেন, আমি আপনার কাছে দোয়া চাই, আমার এই লাইভ করতে করতে কথা বলতে বলতে যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়। তবে দাওয়াতি কাজ করতে গেলে যদি আমি হক থাকি আর এরপরও কেউ কষ্ট পায়, সেখানে কিন্তু আমার দোষ নাই ভাই, এটা আমার না, যে কেউ। অবশ্যই জি এইটা মাথায় রাখতে হবে। আমি জানি, আমি একটা কথা জানি, আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। জি আমি জানি যে সাদসাবকে মানা যদি উনি কুফরের উপরে দেয় অথবা উনি মানে আয়াত থেকে বিচ্যুত হয়ে যায়, তখন উনাকে মানা আমির মানা জায়েজ না। আমরা এত দূর যাব না ভাই, আমরা এত দূর যাব না। কুফরের উপরে নাই উনি, এটা আমরা এই উদাহরণও দিতে যাব না। সাদ সাহেব কুফরের উপরে নাই। সাদ সাহেবের যে মিস্টেকগুলো হয়েছে সেটা হলো বয়ানের মধ্যে, অর্থাৎ ওনার বাচনভঙ্গি, ওনার উপস্থাপনা, ওনার বলার কৌশলটা এর মধ্যে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, ওলামা কেরাম এটা বলেন। তো এই জন্য আমরা এগুলো নিয়ে আলাপ আলোচনা করি, কিন্তু ওনাকে কুফরের উদাহরণ দেওয়ার পর্যায়ে উনি যায় নাই, এটা বলা যাবে না, এটা উচিত না। জি ধন্যবাদ। আমি খুব আনন্দিত হয়েছি কথাটা বলার জন্য, শোনার জন্য আর কি। না এটা কেউ বলে নাই তো। না আমি বাড়াবাড়ি করে বলা যাবে না তো। শোনেন, আমি বলি আপনাকে, সাদ সাহেব তো উঁচু তবকার মানুষ, এবং সাদ সাহেবকে যারা অনুসরণ করেন তারা তো সবাই বলেনি যে উনি বিশ্ব আমির। হ্যাঁ, সুরাপন্থীরা ওনাকে আমির মানেন না বিধায় বিশ্ব আমির বলা হয় না, বাদবাকি ওনার লোকেরা তো মানেন। সাদ সাহেব অনেক উঁচু তবকার মানুষ, একজন রাস্তার মানুষ, দুর্বল, গরিব, একদম দুর্বল ইমানদার। তাকেও তো আপনি অপমান করে, অবজ্ঞা করে কোনো কথা বলার অধিকার রাখেন না। অতএব সাদ সাহেব যতটুকু করছেন অতটুকুই বলা যাবে, এর বাইরে বেশি বলা কেউ ওলামায়ে কেরাম বলেনও না, বলা যায়ও না, বলা উচিত না। জি অনেক সুন্দর কথা বলছেন। আমি এই কারণে বলতেছি যে একজন মুমিন মানুষের বিরুদ্ধে চক্রান্ত করা, কূটকৌশল করা, কোনো না কোনো ভাবে চক্রান্ত করা, এই বিষয়টা কি আসলে যদি দেখি খারাপ বিষয় না? এটা অবশ্যই খারাপ বিষয়, কিন্তু আপনি যদি বলেন যে সাদ সাহেবের বিরুদ্ধে সবকিছুই কূটকৌশল হইতেছে, তাহলে সেটা মানার মতো বিষয় না। হ্যাঁ, তবে এইটা বলতে পারেন, ভুল ধরতে গিয়া বা কথা বলতে গিয়া হয়তো কিছু বাড়াবাড়ি হইতেছে, হয় এটা হইতে পারে, কিন্তু সাদ সাহেব কোনো ভুলই করেন নাই। ওলামায়ে কেরাম সবাই ইচ্ছা করে অথবা শত্রুতাবশত অথবা ওনাকে পছন্দ করেন না অথবা মতের মিল নাই, এই জন্য ভুল ধরতেছেন, তাইলে আপনি ভুল করবেন, বা এই মতে কেউ থাকলে তারা ভুল করবেন। জি না অবশ্য মানুষের তো কিছু ভুল থাকতেই পারে। কিন্তু কথা বলতে বলতে, যেমন আমরা অনেক কথা বলতে বলতে কত মানুষ হয়তো বা এক একজন এক এক মন্তব্য করে না হযরত? করে। তার মানে এক একজনের মত আরেকজনের সাথে মিলবে না, কিন্তু কোরআন হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয় তারে মানা যাবে না, এটা স্বাভাবিক, এটা সত্য বিষয়।
আমি আসলে আমি চিন্তা করে দেখতেছি যে প্রত্যেকটা মসজিদে মসজিদে এই ফাদ সাহেবের যে জামাতরা, এদেরকে বাধা দেওয়া হয়, এদেরকে আক্রমণ করা হয়, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, আর ওনাদেরকে আইলে মানে ওনাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়। এটা কি আসলে জুলুম মনে হয় না? আপনি যে বলতেছেন প্রত্যেকটা মসজিদে মসজিদে, এই কথাটা তো মনে হয় আপনার ঠিক না। কারণ এইটা বলেন যে অনেক মসজিদে, কিন্তু প্রত্যেক মসজিদে অনেক মসজিদে, কারণ এমন কিছু মসজিদ আছে যেটা ওনাদের নিয়ন্ত্রণে, সেখানে আলমশুরার লোকেরাও যায় না, তো সেখানে তো বাধা দেওয়ার প্রশ্নই আসে না। আবার কিছু মসজিদ এমনও আছে আলমশুরা ঠিকই, কিন্তু ওনাদেরকে কাজে বাধা দেয় না, কাজে যাইতেছে। হ্যাঁ, অনেক মসজিদ বাধা দেয়, এটা ঠিক আছে। এখন শুনেন, আপনাকে যদি আমি একটা কথা জিজ্ঞাসা করি, ভাই মসজিদে মুসলমান নামাজ পড়তে যাবে, এটা সাআদপন্থী সুরাপন্থী এটা পরে বলেন, এটা একটু পরে রাখেন। এমনি আপনি বলেন যে মসজিদে একজন মানুষ নামাজ পড়তে যাবে, তাকে কি কারোর বাধা দেওয়ার কোনো অধিকার আছে? অবশ্যই না। না, আমি একটু শেষ করি। নামাজ পড়তে গেলে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। যদি বাধা দেয় তাহলে সে জালিম, সে জুলুম করতেছে। এটা হলো নামাজের প্রসঙ্গ। এখন আসেন দাওয়াতি কাজের কথা, তাবলিগের কথা। তাবলিগের এই যে গন্ডগোলটা শুরু হয়েছে, ধরেন 2013-14 থেকেই মোটামুটি 15-16 থেকে নজরে আসছে, 17-18 তো গন্ডগোলই হলো বাংলাদেশে, বড় মাপের গন্ডগোল যেটা। তো আপনি যদি এই গন্ডগোলের সূত্রপাত যখন হয়েছে তার আগে ধরেন, অর্থাৎ 2000 সালে ধরেন, আমরা আরো বেশি পিছনে চলে যাই, আপনার বয়স কত আমি ঠিক জানি না, তো 2000, 2004-2005 এই সালগুলিতে ধরেন বা তারও আগে ধরেন, এই সময়গুলোতে তাবলিগ জামাতের কোনো কাজকে কেউ কি বাধা দিছে আপনার জানা মতে? হ্যাঁ, বাধা দিছে। না, ওই যে ভিন্ন মতের যারা, যেমন মাজারপন্থী যারা আছে, ওনারা ওইটা ভিন্ন কথা। ওনারা তাবলিগের সব জামাতকেই, সব গ্রুপকেই, মানে তাবলিগকেই ওনারা পছন্দ করেন না, ওইটা ভিন্ন কথা। কিন্তু আলমী শুরা বা আলেম ওলামারা কখনোই তাবলিগ জামাতের বিপক্ষে একটা শব্দও করে নাই, বরং তাবলিগ জামাতকে এস্টাবলিশ করেছেই কওমি আলেম ওলামারা। বহু জায়গায় জামাত ঢুকতে পারে নাই, ইমাম সাহেব সাপোর্ট করে জামাত ঢুকাইছেন, কারণ ইমাম সাহেব জানেন যে এটা হক জামাত। তো ভাই, যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, মতনৈক্য হয়েছে, তারপরে না বাধা দেওয়ার প্রসঙ্গ আসছে। এখন আপনি যদি মনে করেন বাধাটা শুধুমাত্র পক্ষ বিপক্ষের কারণে দিতেছে, তাইলে এটা ভুল হবে। বাধাটা শরীয়তের কারণেই দিতেছে। কারণ আলেম ওলামাদের মাকসাদটা কি? সাদ সাহেবের যে ভুল আছে বা ওনারা যে ভুল পথে যাইতেছেন, এটা যাতে ওনারা শুধরায় যান, এটা হলো খোলাসা কালাম, মানে সার নির্যাসন। একটা কথা কই, এক মিনিট আপনার ডিস্টার্ব করি। এই যে মাওলানা শাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহু, উনি একটা কথা কইছে যে যদি উনি সাদ সাহেব আলমী শুরা মাইনা নেয় অথবা তো এলার ফতোয়া টতোয়া আর কিছু না। আমি এলার বয়ানটা আমি কতদিন আগে শুনছি, মনে হয় সম্ভবত 7-8 মাস আগের এই বয়ানটা শুনছি, যে যদি উনি আলমী শুরা মাইনা নেয় ফতোয়া টতোয়া আসলে কিচ্ছু না। আচ্ছা বলেন তো, তাইলে আপনি তথ্যের মধ্যে কিছু ভুল করতেছেন। আমার মনে হয় আপনার কিছু ভুল হইতেছে। শাখাওয়াত হোসেন রাজি সাহেব একথা বলছেন যে উনি যদি আলমী শুরা মেনে নেয় তাহলে সমাধান হয়ে যায়, কিন্তু ফতোয়া টতোয়া কিচ্ছু না, এই শব্দগুলো উনি বলেন নাই। তার মানে আমার কথা হয়তো হইতে পারে, কিন্তু এই কথাটা এই সিস্টেমেই বলছে। আচ্ছা, তাহলে এটা কাজ করি। আপনি যখন ঢাকায় আসবেন তখন শাখাওয়াত হোসেন রাজি সাহেবের সাথে বসেন, আমি একটু সাথে থাকি, ওনাকে জিজ্ঞাসা করেন যে হযরত সাদ সাহেব যদি আলমী শুরাটা মেনে নেয়, ইমারত ছেড়ে দেয়, তাহলে কি আর কোনো কথা থাকে বা থাকে না, এটা ওনাকে আপনি জিজ্ঞাসা করবেন। আমি সামনে থাকবো। না, করবেন কিনা বলেন, আমার সাথে ওয়াদা করলে তাহলে আমি থাকবো। আমি যেহেতু ঢাকায় আছি, আপনি ঢাকার পার্শ্ববর্তী এলাকা, আপনি যখন আসবেন আপনার সুবিধা মতো সময় বলেন। আমি একটা কথা বলে নেই, শুনেন, আমি বলি আপনাকে, আমি বলি আপনাকে এই কথা, আমি সেটাকে ক্লিয়ার করে দিই। আমি ওনাকে যথেষ্ট ভালোভাবে চিনি এবং খুব কাছে থেকে চিনি, একদম কাছে থেকেই চিনি। আমি আপনাকে বলি, ওনার এটা বলার মাকসাদ হলো শুরা আর ইমারাত এইটা নিয়ে যে তর্ক আছে, এইটা একটা ব্যাপার। এই ব্যাপারটা যদি উনি আলমী শুরার সিদ্ধান্তগুলো মেনে নেয় তাহলে এই দ্বন্দ্বটা আর থাকে না, বলতে শুরা আর ইমারতের দ্বন্দ্বটা থাকে না। কিন্তু সাদ সাহেবের বয়ানের ব্যাপারে যে ভুলের প্রসঙ্গগুলো আসছে, এইটার সাথে তো ইমারত আর শুরার কোনো সম্পর্ক নাই। এইটা শাখাওয়াত হোসেন রাজি সাহেব কোনো সময় বলবে না যে না সাদ সাহেব শুরা মাইনে নিলে সব ঝামেলা শেষ, আর কোনো ওনার ব্যাপারে মাসআলা নাই বা ওনার ব্যাপারে কোনো প্রশ্ন উঠবে, এই কথা কখনোই উনি বলবে না। ইম্পসিবল, এটা হইতেই পারে না ভাই, আমি জানি বিষয়গুলো। আপনি আমি শুনছি আপনি ভুল বলেন নাই, কিন্তু একটু মিস্টেক হয়েছে কি, ওই অংশটার সাথে আরেকটু বাড়ায় দিয়েছেন যে ফতোয়া টতোয়া কিচ্ছু না। এইটা না ভাই, ফতোয়া এখানে শরীয়তের বিধান, ফতোয়াকে কোনোভাবে আপনি ছোট করে দেখতে পারেন না। না, অবশ্যই না, আল্লাহ যেন আমার মাফ করে। মানে আমার যদি আমি আসলে অবশ্যই ফতোয়া হিসেবে নিব, অবশ্যই আলেমদের কথার উপরে কথা বলবো না, এটা অবশ্যই না। এটা ফার্স্ট সাহেব কোনোদিন বলছে না যে আলেমদের উপরে কথা বলেন, এটা কখনোই তবলিগওয়ালারা আলেমদের উপরে কথা বলে আমার জানা মতো শুনছি না। না, সাদ
সাহেব তো এটা কোনোদিন বলে নাই। সাদ সাহেব বরং আরো এটাও বলে যে আলেমদের সাথে মোলাকাত করা বা দেখা সাক্ষাৎ করা এটা ইবাদত মনে করো, এই টাইপের কথা উনি বলেন, এটা তো ঠিকই আছে। কিন্তু ওনার ব্যাপারে যে মাসআলাটা আছে, ওনার ব্যাপারে যে প্রশ্ন, এই যে কয়েকদিন আগেও তো উনি ভুল করলেন, এই ভুলগুলো আসলে শুধরানো দরকার। দেখেন আপনাকে একটা কথা বলি, আজকে আপনি ফোন করছেন কেন আমার কাছে? একটা ব্যাপারে মত বিনিময় করতে। আমি আপনার ফোন ধরছি কেন? কোনো এক ভাই ফোন করছে, যেহেতু কন্টিনিউ ফোন আসতেছে, যতটুকু পারি আমি ধরি, তো মত বিনিময় করতেছি, ওকে ফাইন। আপনিও আমার কোনো কটুবাক্য বলেন নাই, আমিও আপনাকে কোনো কটুবাক্য বলেন নাই, তো আমরা কেন কথা বলতেছি? এটা তো দিনের স্বার্থে, তাই না? তো আপনি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমরা যদি দিনের সাথে এতটুকু উদ্যোগী হইতে পারি, তাহলে সাদ সাহেব তো আমাদের চাইতে হাজার গুণ কোটি কোটি গুণে উনি সম্মানী বা ওনার দায় বর্তায়। যেমন আপনি মনে করেন বাংলাদেশে যদি এই 18 কোটি মানুষের মধ্যে আপনি মনে করেন সে ফর এক্সাম্পল যদি অর্ধেক মানুষ তাবলিগের সমর্থক থাকে, আমরা উদাহরণ হিসেবে ধরে নেই, প্লাস মাইনাস, তো এই যে 9 কোটি মানুষ, এই 9 কোটি মানুষের তো জিম্মাদার উনি। ঠিক এইভাবে করে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী যদি 700-800 কোটি মানুষ থাকে, এর মধ্যে থেকে যদি 200 কোটি মানুষ মনে করেন বা 100 কোটি মানুষ যদি তাবলিগের কাজের সাথে জড়িত থাকে বা পছন্দ করে, তাহলে এটারও তো জিম্মাদার উনি। তাহলে উনি যদি এত বড় জিম্মাদার হয়, তাহলে ওনার কি উচিত না আমরা যেভাবে উদ্যোগী হয়ে একটা সমাধান চাইতেছি, ওনার তো উচিত আরো আগে এই সমাধানগুলো করা, তাই না? তাবলিগের মধ্যে তো আমরা এটাই দেখছি। আপনি আসলে অনেকে একরাসুলা মানুষ, ওনারা আসলে তর্ক বিতর্কে আসতে চান না, সম্ভবত এটাই। ভাই আপনি আমার ব্যাপারটা, আমি যেটা বলতে চাইছি আপনি সেটা বুঝতে পারেন না। আমি বলতে চাইছি ওনার তো তর্কে দরকার নাই, উনি দেওবন্দে গেলেই তো দেওবন্দে গেলে বলতে দেওবন্দে আপনি বেড়ানোর জন্য না, এমনি সফরের জন্য না, উনি দেওবন্দে গিয়া যদি রুজু করেন এবং কমপ্লিটলি রুজু করেন, যদি উনি দেওবন্দের যারা দায়িত্বশীল আছেন, মোহতামিম সাহেব যারা আছেন বা ইফতা বিভাগে যারা আছেন, মানে যাদের সাথে ওনার বসা দরকার, ওইভাবে বসে উনি যদি বিষয়গুলো সলভ করে নেয়, আপনি কি মনে করেন আর কোনো সমস্যা থাকে? থাকে না। আসল ব্যাপারটাকে আমি আপনাকে বলি, আপনি উদ্যোগ হয়ে ফোন করছেন কেন? আপনি উম্মার কল্যাণ চান, আমি চাইছি কেন? কল্যাণ চাই। সাদ সাহেব আরো বেশি কল্যাণ চান, কিন্তু কোনো না কোনো কারণে কেন যেন উনি আসলে মানে আলেমদেরকে ওইভাবে মূল্যায়ন করতেছে না, ইলমি হাইসিয়াতে, ইলমি আন্দাজে। যদি সেইটা হইতো তাহলে এই কথাগুলো আমাদের মাঠ পর্যায়ের কোনো প্রয়োজন ছিল না, এই সমাধান ওনার হাতে। জি না, এটাকে আপনি ভুলভাবে নিয়েন না, বিষয়টাকে বুঝাইতে পারছি আপনাকে। আলেমরা ভুল ধরছেন, আমি বুঝলাম। আলেমরা যদি আপনার কথায় আমি যদি তর্কের খাতির 1 মিনিটের জন্য ধরেও নেই যে ঠিক আছে আলেমদের ভুল ধরাটা ঠিক হয় নাই, তাহলে সেটাও তো সাদ সাহেব বসে আলোচনা করতে পারেন, তাই না? আর সাদ সাহেবকে, উনিও আলেম, উনিও দেওবন্দি ঘরানার, ইনিও দেওবন্দি ঘরানার। আলেমরা বলতে পারবে না, পৃথিবীতে কে বলতে পারবে? অবশ্যই ওরা আলেমরা ওই সৎ পথে মানুষকে ডাকবে, অন্ধকার থেকে আলোর পথে তো আলেমরাই ডাকবে। কে মূর্খরা ডাকবে? অবশ্যই আলেমরা ডাকবে। তবে ডাকাটা যেন এরকম না হয় যে আরেকজনের সাথে শত্রুতায় পরিণত হয়, আরেকজন মুমিনের সাথে শত্রুতা হয়। এখন এই যে মুমিনের সাথে শত্রুতা করা, এটা তো আপনি জানেন যে ইসলামে জায়েজ নাই। না, এই যে সাদ সাহেবের যে ব্যাপারটা আপনি যেটা বললেন, সাখাওয়াত হোসেন রাজি সাহেবের বরাতে যেটা বললেন যে উনি বলছেন যে সূরা মাইনা নিলেই ইমারাত ছাইড়া দিলেই হয়ে যায় সমাধান। শোনেন, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দাঁড়ায়। ইমারাত সূরা এইটা তো ইজতেহাদি ব্যাপার, মানে এটা আলাপ আলোচনার ব্যাপার, এইটা আলেমরা আলোচনা করে সমাধান করে নিতে পারবেন। উনি যদি দেওবন্দি গিয়ে দেওবন্দের আলেমদের সাথে সকল বিষয়ে রুজু করে এরপরে মনে করেন যদি উনি মশওয়ারা করে দেওবন্দ থেকেই যদি ফয়সালা দেয় ঠিক আছে ইমারতে চলবে, তাহলে আমার তো মনে হয় বাংলাদেশের কোনো আলেম এইটার বিরুদ্ধে কথা বলবে না, তখন ইমারতেই চলবে। দেওবন্দ যদি বলে সূরায় চলবে, তাহলে সূরাই নিজামেই চলবে। তো এখন তাবলিগের মধ্যে তো আমরা দুইটা কাজই দেখছি, যেমন সূরা মশওয়ারা ছিল তো 10 জন ছিল না, তারপর ইন্তেকাল করতে করতে 3 জনে ঠেকছে, তো এই ছিল তো। আবার এখন ইমারত এটাও আছে, তাহলে এই বিষয়গুলো আসলে আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার। তো ভাই আপনাকে অনেক সময় দিলাম, আপনিও অনেক সময় নিলেন, মনে কষ্ট নিয়েন না, আমি চেষ্টা করে যাচ্ছি। আমি আসলে অনেক ছোট মানুষ, আমি অনেক আমার আসলে জ্ঞান কম, আমি যদি আপনার কথায় কোনো কষ্ট দিয়ে দিই আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন। না না, আমরা সকলেই সকলের জন্য সহনশীল হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দোয়া চাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।